প্ল্যান করছি, ভালো না? আমি তো ওদেরকে দেখেছি। কিন্তু আপনাকে বলিনি। কেন বলিনি জানেন? এতদিন পর আপনার সাথে ঘুরতে বের হয়েছি, আনন্দটা মাটি হয়ে যেত না? তোকে খাচ্ছেন না কেন? খান। আমি খাওয়াচ্ছি, কিন্তু না খেলে মাইন্ড করবো। খাইতে ইচ্ছা করতেছে না। খেতে ইচ্ছা না করলেও খান। টেস্টি না? খুব টেস্টি। আচ্ছা, শোনা সন্ধ্যার সময় হয়, আজকে যে বিকেলের মধ্যে শেষ হয়ে গেল। কি স্পেশাল শো বলে? ও, তাহলে তো সন্ধ্যায় আবার হবে না? আমি যেটা জানি না। জানেন না? জানেন না, না আমাকে বলছেন না? আপনি নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন, যাতে সন্ধ্যার যে শোটা হবে সেটা আপনি একা একা গিয়ে দেখতে পারেন, আমি যেতে না পারি, তাই না? তবে যাই বলেন, মেয়েটা কিন্তু অসাধারণ অভিনয় করে। আমি ছেলে হলেও নির্ঘাত ওর প্রেমে পড়ে যেতাম। কি হলো? খান। খাইতেছি তো। গরম তো, এত তাড়াতাড়ি খাওয়া যায়? গরম গরম না খেলে ঠান্ডা হলে আর ভালো লাগবে না। সস লাগিয়ে দিয়েছি। পিন্টু, আরে ঝুমুরদি দাঁড়া। তুমি ঢাকায় কবে এলি? এসে একটা ফোন পর্যন্ত দিলি না। আরে এলামই তো এখনই। মেসেজ আসনি? মেসেজ যাবো, ম্যাচ থেকে আমার আউট করে দিছে। কেন? কেন সেই গল্প তুমি শুনবা? ম্যাচের মালিক আমার রুমে ঢুকছিল, ঢুকে আমার টেবিলের উপর দেখে মেয়েদের 2 জোড়া জুতা। কি? তোর সবাই কি বলছে জানো? বলছে আমি এই ম্যাচে ঢুকলে আমার নাকি জুতা দিয়ে পিটাইবে। তুমি হাসতেছো না? শোনো, খাইনি কিছু, পকেট খালি একবারে। চলো কিছু খাও তো। খুব তো বললি, গ্রামে গিয়ে শাকসবজি চাষ করবি, বাজারে বেচে আয় রোজগার করবি। কি হলো? তুমি কি ভাবছিলে আমি পারতাম না? ঠিকই পারতাম, কিন্তু কেন যে পারলাম না তুমি সেটা বুঝবে না। তুই এক কাজ কর, তুই আমাদের থিয়েটারে জয়েন কর। থিয়েটারে? আমি? তোমার সামনে জীবন্ত নাটক দাঁড়িয়ে আছেন, জীবন্ত নাটক, জীবন্ত নাটকের ট্র্যাজেডি কিং। আর ধুর, বাদ দাও তো, ওসব আমার নাটক ভালো লাগে না, একদম ভালো লাগে না। তা কি ভাল লাগে তোর? দিদি, আমার এই পৃথিবীতে একটা জিনিসই শুধু ভালো লাগে। তুমি জানবা, সব জানবা, একদিন তোমার সব বলবো। পিন্টু, তুই এখন কই উঠবি? সেটা তো ভাবছি দিদি, কই যে উঠবো। তুমি একটা কাজ করো না, তোমার ওখানে আমার 3-4 দিন থাকার একটু ব্যবস্থা করে দাও না। মাথা খারাপ? আমার বাড়িওয়ালি তোকে জ্যান্ত কেটে ফেলবে। ফেলুক, কেটে ফেলুক, এই জীবন আর ভালো লাগে না, একদম ভালো লাগে না। পানির মধ্যে মাছের মধ্যে ভাইসা বেড়াইতেছি, তোমার বাড়িওয়ালি আমারে মাছের মধ্যে বটিতে কুটি কুটি করে কাটুক, একদম ভালো লাগে না। হাসো না, চলো কিছু খাও, কিছু খাও, চলো। কতদিন পর তোমার সাথে দেখা হলো বলো। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ। আমি শিওর এই সব কিছুর মূলে ওই কালপ্রিটটা।
আমার সব কিছু তছনছ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেন ইমাজিন করে একটা ছেলে তার বান্ধবীর কাছে 50 লাখ টাকা পাওয়ার আশায় এসে বসে থাকে? ও একটা পাগল স্যার। পাগল? ইয়েস, এরকমই একটু একটু শুনেছি। প্রশ্নই আসে না। ও একটা ছদ্মবেশী। ওর বাপ যেমন ও সেরকম। ডোন্ট বি আপসেট স্যার, সব কিছু ঠিক হয়ে যাবে। আরো শিওর? টাইম উইল ব্রিং দ্য সলিউশন। স্যার প্লিজ ডোন্ট ওয়ারি, বললাম তো সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তো আছি। প্লিজ প্লিজ স্যার। সরি, আমার নক করে যোগ করা উচিত। আরে বেবি, বুঝো তুমি আমাকে জানিয়ে আসতে পারতে। প্লিজ কাম অন। কারিনা, বসো 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 না। আমাকে জানিয়ে আসতে পারতে। হ্যাঁ, আমার মনে হয় সেটাই উচিত ছিল। তাহলে এরকম একটা সিচুয়েশনে পড়তে হতো না, আর তুমি প্রিপেয়ার থাকতে। বেবি, তুমি আমাকে ভুল বুঝছো, আসলে ব্যাপারটা তা নয়। এনিওয়েজ, তুই হঠাৎ করে দেশে চলে এলে, ওয়াজ দ্য ম্যাটার? আছে, একটা পারপাস আছে। কোথায় উঠেছো? হোটেলে। হোটেলে? বাসায় উঠতে পারতে। কাম অন বেবি, আমরা কিন্তু এখনো ডিভোর্সড হইনি। আছো কদিন? ঠিক না। মিলির সঙ্গে দেখা হয়েছে? হয়েছে। শি ইজ আউট অফ কন্ট্রোল। হ্যাঁ, বাপ এরকম বলে তো আউট অফ কন্ট্রোল হবে। হোয়াট ডু মিন? তুমি অনেস্টলি বলো তো, তুমি নিজে কি খুব ডিসিপ্লিনড লাইফ লিড করছো? কি খাবে? কিছু না। চলো আজকে আমরা একসঙ্গে লাঞ্চ করি। No thanks. I'll have my lunch with my daughter. Thank you. আমি কি তোমাদের সঙ্গে খেতে পারি না? না, প্রশ্নই আসে না। No way. বেবি, বেবি তুমি এখনো আগের মতোই আছো, জেদি, একরোখা। হ্যালো, আমি তো বলছিলাম সেগুলো হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ওকে, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে দেখা করো। আচ্ছা রাখি। তুমি এখানে বসে গেছিলেন কেন? আসছো অফিসে? কও। আপনি কি আমার ছেলের বাড়িতে ফিরে আননের কোনো ব্যবস্থা করবেন না? একটা মাত্র ছেলে আমার, এইভাবে পথে পথে ঘুরে কি ওর জীবনটা শেষ করব? ওর বয়স কত হয়েছে একবার চিন্তা করছেন? এরকম করলে তো ওর বিয়ার বয়সও পার হয়ে যাইব, তাহলে তো আমাদের বংশধর থাকবো না। কত মানুষে ফোন করে কয় নীলু আজ এইখানে, তো কাল ওইখানে পয়রা থাকে। এরকম হলে কোন দিন কোনো বাস ট্রাকের চাপায় আমার ছেলে। এই ফালতু মহিলা, এই তুমি হ্যাঁ যাও যাও, একদম গুলি করে দেবো। যাও করেন গুলি, করেন গুলি করে মাইরে ফেলেন। এইভাবে বাইচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এখন তুমি হেঁটে যাও, যাও বাইরে যাও, যাও। ফালতু অফিসে আইসা। কামিং স্যার। আসো। ওইটা পাঠাইছো? Yes, sir. Everything is under control. We spoke to them and they told us to wait. এই কি কইল? বাংলায় কও। স্যার, আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছে তাদের ডিসিশনের জন্য ওয়েট করার জন্য। অ্যাকাউন্টসে সব কিছু পাঠাইছো? জি স্যার। ভালো কইরা? জি স্যার।
জবাবটা কবে পাবা? স্যার ওরা বলেছে অপেক্ষা করার জন্য। ঠিক আছে, যাও খোঁজ খবর নেই। থ্যাংক ইউ স্যার। জিনিসটা খারাপ না, কোত্থেকে মারছেন? না, এই রকম চেন পরে রিক্সা ভ্যানে কোনো মহিলা উঠতে পারে এইটা আমার বিশ্বাস হয় না। কোত্থেকে হাতাইছেন? কোনো বাসা বাড়ি? কি বাজে কথা বলছেন? এটার দাম কত হবে সেটা বলেন। দাম তো এখন বলা যাবে না, এটা ওজন করব, রিসার্চ করব, ফস করে তো এটা কিছু বলা সম্ভব না। আমার কাছে রেখে যান, কালকে এসে জেনে যায়। কি বলেন আপনার কাছে রেখে দেবো মানে? আরে ভাই শোনেন, আমি তো সিল চাপ্পর স্বাক্ষর করে একটা কাগজ দেবো, কোনো অবিশ্বাসের কিছু নাই, রেখে যান। ঠিক আছে ভাই, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে যান, আমি দোকানদারি করি। এই যে ভাই শুনেন, একটা কথা আছে না, বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর। এখনো পৃথিবী থেকে বিশ্বাস একেবারে ভ্যানিশ হয়ে যায় নাই। শোনেন, এই যে আমি সিকিউরিটি হিসাবে আপনাকে 5,000 টাকা দিচ্ছি, নেন, ধরেন, গুনে দেখেন। আর এই যে এখানে সিল ছাপ্পর সহ যে আমার সই সহ মানি রিসিপ্ট দিয়ে দিলাম। যান, কাল আসবেন। কালকে কখন আসবো? দুপুরের দিকে আসেন। ও হ্যাঁ, আসার আগে একটা রিং করে আসবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আহা, এত কান্নাকাটির কি আছে? একটু থামো না। দুলা ভাই, আপনি কি মানুষের চোখের পানির মানে বোঝেন? কোনোদিন বোঝার চেষ্টা করছেন? আমার আপা তো চোখের পানি ফেলতে ফেলতে একসময় মরে গেল, তাও তো বুঝেন নাই। আর এখন আপনি বুঝবেন না। কি যন্ত্রণার মধ্যে পড়া গেল দেখছি। সাবিহার বাবা দেশে আসতেছে, 2-1 দিনের ভিতরে আমাকে ফিরতে হবে। এইভাবে পুরোপুরি নিঃস্ব হয়ে যে আমাকে ফিরতে হবে, আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। আরে কি মুশকিল, তুমি তো এখানে এসছো ভাগনা ভাগ্নিদের সাথে কিছু সময় কাটাতে, তো এর মধ্যে নিশ্চয়ই ফিরে যাওয়ার কি আছে? আমি তো কিছু বুঝছি না। ওরা কি কোনোদিন আমাকে 2 পয়সার মূল্য দিয়েছে? কোনোদিন কেউ একটা ভালো করে কথা বলে দেখেছে? আমি বুঝি আমি দুলা ভাই, এরা কেন আমাকে এত অপছন্দ করে। বিষয়টা ভাবলে ঘেন্নায় আমার মরে যেতে ইচ্ছে করে। একটা সংসার ফেলে আমি কিসের টানে এখানে ছুটে আসি, এটা কি কেউ একবারও ভেবে দেখেছে? কিসের টানে খালা? এই যে তোদের প্রতি আমার অনেক মায়া না, তোদের সবার মায়ার টানে আসি। ও আচ্ছা। জানিস সুমি, আপা মারা যাবার পর না, আমি তোকে কোলে নিয়ে কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি। তুই তো তখন ছোট মানুষ, সারা রাতের মধ্যে খালি জেগে জেগে উঠতি। জানিস আমি তোকে সবসময় কোলে নিয়ে ঘুম পাড়াতাম। বাহ, খুব ভালো ইতিহাস। তুই তো আমাকে মা বলে ডাকতি ছোটবেলায়। হ্যাঁ, ও আচ্ছা। তখন তো আমার মাত্র বিয়ে হয়েছে, আমার নতুন সংসার ফেলে আমি শুধু। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো, অনেক তো বলেন এবার, ঠিক আছে এবার থামেন। আচ্ছা খালা, আমাদের মা এত অল্প বয়সে মারা গেল কেন? সমী, কি হচ্ছে কি? কি হলো জবাব দিন। মানে আপনি তো আমার মায়ের আপন বোন,
আপনিই বলেছিলেন যে আমাদের মা অনেক স্বাস্থ্যবতী ছিল, মার কোনো অসুখ বালাই ছিল না, তাহলে মা হঠাৎ করে কেন মারা গেল? তুই কি বলতে চাচ্ছিস সুমি? আরে আমি কি বলতে চাইবো, আমি শুধু ইতিহাসটা জানতে চেয়েছি। সেটা তো দুলাভাই মানে তোর বাবাই ভালো বলতে পারবে, সেটা কি আমার বলতে পারার কথা? ও আচ্ছা, তাহলে বাবাই বলুক। বাবা মা কেন হঠাৎ করে এভাবে মারা গিয়েছিল? স্বামী তুই এখন এখান থেকে যা। আমি এখান থেকে গেলে তো ইতিহাসটা নাই হয়ে যাবে না বাবা। আমি তোকে কি বলেছি স্বামী, তুই কিন্তু সীমা লঙ্ঘন করছিস। সীমা তো আমি লঙ্ঘন করছি না, সীমা তো লঙ্ঘন করছো তোমরা। তোমরা সীমা লঙ্ঘন করেছো এবং তোমরা সীমা লঙ্ঘন করছো। স্বামী তুই যদি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না যাস, আমি কিন্তু তোকে। কি করবে, কি করবে বাবা? মারবে? না বাবা, তুমি আর কি মারবে? তুমি তো ভেতরে ভেতরে আমাদেরকে মেরে রেখে দিয়েছো। কি বললি তুই? হ্যালো। হ্যালো মিলি। হ্যাঁ শুভ, বলো। আচ্ছা মিলি, জীবনের ফিলসফিটা আসলে কি? ওরে বাপ, হঠাৎ? জীবনের ফিলসফি মানে কি তোমার জীবনটা যে বিন্দু থেকে শুরু হলো একটা রেখার, সেই জীবনটাকে রেখার অন্য একটা বিন্দুতে পৌঁছে দেয়া? আমার কাছে কিন্তু খুব কঠিন মনে হচ্ছে। তোমার কি হয়েছে? শরীর খারাপ না তো? না না না, শরীর খারাপ না, শরীর ঠিক আছে। বলো না। সহজ করে যা বুঝলাম, তুমি জানতে চাইছো মানুষের জীবন বদলায় নাকি বদলায় না, তাই তো? এরকম না, না ঠিক এরকম না। আমার তো এখন অন্য কিছু মনে হচ্ছে। তুমি আবার নতুন করে প্রেমে টেমে পড়নি তো? প্রেম প্রেম বলে আসলে কিছু নেই। ও তাই নাকি? তা আছেটা কি? আছে একটা মানুষের জৈবিক জীবন, মাঝে মাঝে বিশ্রাম, কখনো কখনো প্রেম, কখনো স্বপ্ন, কখনো খেলা, আর কখনো কখনো লীলা। রাখি মিলি। হ্যালো। কে কে ওখানে? আরে কি হলো, কথা বলছেন না কেন? কে ওখানে? ভাইয়া আমি। তুমি?